বেলফোয়ার ঘোষণার মাধ্যমে 1917 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। 1948 সালে ফিলিস্তিনের ভূমি দখল করে জন্ম নেয়া দেশটি পশ্চিমাদের মদদে দীর্ঘ প্রায় 8 দশক ধরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে। গাজা অঞ্চলের অধিকাংশ অংশ দখল করা এই দেশে অক্টোবর 2023 থেকে শুরু হওয়া বোমা হামলায় রাফা ও অন্যান্য এলাকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ এখনো পর্যন্ত ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। দুদেশের মধ্যে কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। তবে এ সত্ত্বেও বাংলাদেশি পণ্য চুপি চুপি পৌঁছেছে ইসরায়েলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে গত 1.5 দশকে প্রায় $13 লাখ পণ্য ইসরায়েলে রপ্তানি হয়েছে। এদের মধ্যে প্রধানত ওষুধ, তবে তালিকায় আছে তৈরি পোশাক এবং ফার্নিচারও। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছে, ইসরায়েলের কিছু ক্রেতা বাংলাদেশ থেকে সরাসরি পণ্য আনে না, তারা তৃতীয় কোনো দেশের মাধ্যমে এগুলো ইসরায়েলে পাঠায়। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ক্রেতারা বাংলাদেশের বাজার থেকে বিভিন্ন দেশের জন্য পণ্য সংগ্রহ করে এবং ইসরায়েলকে টার্গেট করা পণ্য এখান থেকে ঠিক করে নেয়। এটি মূলত তৃতীয় দেশের পথ ব্যবহার করে হয়।